17 বছর এই কারাগারে আবদ্ধ ছিলাম। আমার উপরে নানা প্রকার নির্যাতন হয়েছে, আমাকে কারেন্টের শক দিয়েছে, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আপনারা দেখছেন তালাশ টিভি সংবাদ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রায় 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন। আজ সকালে আব্দুস সালাম পিন্টুর জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারের পার্ট 2-তে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। লক্ষ লক্ষ নেতৃবৃন্দ ও স্বজনেরা কারাগারের প্রধান ফটক থেকে তাকে ফুলের মালার শুভেচ্ছা জানান। আমাদের প্রিয় নেতা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর একটি মিথ্যা মামলায় আমাদের প্রিয় নেতা আব্দুস সালাম পিন্টু সাহেবকে এই কারাগারে অন্যায়ভাবে রাখা হয়েছিল। আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার কারণে আজকে আমাদের প্রিয় নেতা আব্দুস সালাম পিন্টু সাহেব আল্লাহর রহমতে ন্যায় বিচারের মাধ্যমে আজকে জামিনে আজকে বেকসুর খালাস হিসাবে আজকে মুক্তি পাচ্ছেন। এই জন্য আমরা তার নির্বাচনী এলাকা গোপালপুর ভয়াপুর থেকে আমরা তাকে বরণ করার জন্য ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আজকে আমরা নেতাকর্মীরা এমনকি সর্বস্তরের জনসাধারণ আজকে আমরা এই কাশিমপুর কারাগারে চলে এসেছি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আল মামুন বলেন, আব্দুস সালাম পিন্টুর বিরুদ্ধে আর কোনো মামলায় ওয়ারেন্ট নেই। তার জামিনের কাগজ পাওয়ার পর আজ বেলা 11টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। আমি দোয়া করি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পরম করুণাময় আল্লাহ তাআলা বেহেশতে নসিব করুক। আমি একই সঙ্গে আমি আমাদের এই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুগণ, আমার 17 বছর এই কারাগারে আবদ্ধ ছিলাম। আমার উপরে নানা প্রকার নির্যাতন হয়েছে, রিমান্ডে নিয়ে আমাকে অত্যাচার করেছে, আমাকে কারেন্টের শক দিয়েছে, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আর পরেও দেখেছেন আমার মায়ের জানাজা পর্যন্ত স্বৈরাচারী সরকার করতে দেয় নাই। আমার স্ত্রীকে নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাকে হ্যারাসমেন্ট করেছে, আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে এই স্বৈরাচারী সরকার। প্রিয় বন্ধুরা আমার, শুধু আমার নয়, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে 2বারের 3বারের প্রধানমন্ত্রী কিভাবে নির্যাতন এবং নিপীড়ন করেছে আপনারা সবাই জানেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে এই দেশে আসতে দেওয়া হয় নাই, তার উপরে বিভিন্ন মামলা দিয়ে তাকে আজকে বাইরে রাখা হয়েছে। আমি আশা করি আপনারা ধৈর্য ধারণ করবেন। আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতা কর্মীরা আমরা যাতে তারেক রহমানের যে নির্দেশ সেই নির্দেশ বাস্তবায়ন করতে পারি সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। সেখান থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। 2008 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় গ্রেপ্তার হয় আব্দুস সালাম পিন্টু। পরে বিচারিক প্রক্রিয়া শেষে 2018 সালের 10ই অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসির রায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। সম্প্রতি হাইকোর্টে এই মামলার রায়ে খালাস পায় আব্দুস সালাম পিন্টু সহ আরও কয়েকজন। এই ছিল আমাদের আপডেট নিউজ। পরবর্তী নিউজটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।